হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আজকে জানো তো সকাল থেকে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। সকালে ওয়েদারটা ভালো ছিল, তখন বুঝতে পারিনি যে এতটা ঝড় বৃষ্টি, মানে ঝড় না, বৃষ্টি হতে পারে। তো আমি সকালে একটু বাড়িতে ছিলাম না, আমি সকাল 8:30টার সময় বাড়িতে এসেছি, ভাগ্যিস চলে এসেছি, না হলে হয়তো আমি আটকে পড়তাম, আসতে পারতাম না। আসার পরে রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে, তারপরে দেখছি হঠাৎ কালো করে মেঘ হয়ে প্রচুর বৃষ্টি নামলো। তখন কটা হবে, 9টা মতো হবে। বৃষ্টি বৃষ্টি নামতে আমি তো তাড়াতাড়ি সব কাজগুলো গোছালাম। আমার কত জামা কাপড় আজকে কাচার ছিল, সেগুলো কাচতে পারছি না। একটু রান্না করেছি, অন্য রান্নার মধ্যে আজকে একটু খিচুড়ি রান্না করেছি সকালবেলা ব্রেকফাস্টে, কারণ হচ্ছে আমার ছেলের বন্ধু একজন আসবে, ও আর খিচুড়ি খুব ভালোবাসে। এদিকে আবার বৃষ্টিও নেমে গেছে, তার সঙ্গে এই তরকারি, আলু পটল ভাজা, একটু পাঁচমিশালি তরকারি, একটু শাক ভাজা করেছি, কারণ আমরা সকলে দুপুরে ভাত খাবো। আর আমার ছেলের বন্ধু ও খিচুড়ি খাবে বলে ওর জন্য একটু খিচুড়িটা বেশি করে রাখা আছে, তাই ডাল, শাক ভাজা, আর আমার আজকে নিরামিষ বলে পনিরের তরকারি। এই দিয়ে আজকে আমার দুপুরে লাঞ্চ হবে। আর এদিকে তোমার গিয়ে আমার একটু খাওয়া হয়নি সকালবেলা, তো এখন ভাবছি একটু কাঁঠাল খাবো, কারণ হচ্ছে কাঁঠাল দিয়ে একটু মুড়ি দিয়ে খাবো, কারণ সকালে যেহেতু রুটি হয়নি, তাই জন্য। আর আমি সকালবেলা এত ভাত ঠাত খাই না, কাঁঠাল দিয়ে খাবো। দেখো, কথা বলতে বলতে এদিকে এলাম বারান্দাতে এসে দেখছি এখনও ভালোই বৃষ্টি পড়ছে, গেটটা খোলা। কেউ হয়তো ঢুকেছে, গেটটা দেয়নি। এদিকে বৃষ্টিটা এত পড়ছে, আমাকে একটু বেরোতে হবে জানো, একটু পোস্ট অফিস যাব, একটু দরকার আছে সেই জন্য। তো দেখো, বৃষ্টিটা একটু কমেছিল, কথা বলতে বলতে দেখছি আবার বেশ ভালো রকম নেমে গেল। এই কী আর করব, বৃষ্টি তো এখন মাথায় নিয়েই মনে হচ্ছে বেরোতে হবে। 12টা নাগাদ বেরোবো ভাবছি, জানি না, তখন যদি কমে তো খুব ভালো, তাহলে ভালো হয়। এবার কিছু করার নেই, দিকে কালকে আমাদের একটু বেরোতে হবে, আমরা একজনের একটু যাবো, বেরোবো। দেখো জামা কাপড় সব ছড়ানো, এগুলো সব এই ব্যাগটার মধ্যে গোছাবো, কখন গুছিয়ে উঠবো জানি না। যাই হোক, এগুলো এখন আজকে আমার প্রচুর কাজ, তার মধ্যে একটু বেরোবো। সকলে ভালো থেকো, বৃষ্টি চলছেই, বাই।